এই ব্যবসাটা আগে কাজ করতাম, সপ্তাহে একদিন দুই দিন কাজ পাইতাম, করতে পারি নাই, সংসার চালাতে কষ্ট হইতো আমার, এই জন্য আমি এই ব্যবসাটা করতেছি আর কি। 20টা 25টা 30টা 20-25-30 টাকা, মানে ছুটির দিনগুলোতে একটু বেশি যায়। ছুটির দিনও 40টা 50টা যায়। এখান থেকে আমরা হ্যান্ড ওয়াশটা নিয়ে নিতে পারবেন এবং হাতটা ক্লিন করে এরপরে কিন্তু খাওয়া দাওয়াটা স্টার্ট করতে পারবেন। তো আমরা এখন বর্তমানে আছি পূর্বাচল 300 ফিটে, এটা মইজুদ্দিন চত্বরে। এখানে আসছি আমরা এই ভাইয়ের দোকানে। তো উনি কি কি আইটেম বিক্রি করতেছে এই আইটেমগুলো আমরা একটু ট্রাই করব। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো আপনার এইখানে কি কি আইটেম বিক্রি করেন? গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস। গরু, হাঁসের, মুরগির মাংস। আচ্ছা, কোনটা প্রাইসটা কত? হাঁসের মাংস হচ্ছে 250, মুরগি হচ্ছে 300, গরু হচ্ছে 300। আচ্ছা, তো মোটামুটি 300 ফিটের মধ্যে আসলে সবাই এই প্রাইজে বিক্রি করে। তো এমন কি স্পেশাল আছে যে কাস্টমার আপনার দোকানেই আসবে? কারণ এইখানে তো সবাই এই রেটে বিক্রি করতেছে এবং প্রায় কোয়ান্টিটিতে যদি বলি, হাঁসের মাংসটা কত পিস দেন? 5 পিস দেই। 5 পিস। তো সবাই এই পূর্বাচলের মধ্যে 5 পিসই দিতেছে, তো আপনার কাছে কাস্টমার কেন আসবে খেতে? এইটা ধরেন একজনের একভাবে হাতের পাকটা, এই জন্য কেউ হাতের পাকটা একটু মজা হয় বেশি, কেউটা একটু মজা কম হয়, এই জন্য একটু আর কি। আচ্ছা, তো আপনি বলতে চাইতেছেন আপনার হাতের পাকটা ভালো? হ্যাঁ, অবশ্যই একটু পাক ভালো হয়, এই জন্য লোকজন একটু আসে, খাওয়া দাওয়া করে। আচ্ছা, তো এর জন্য লোকটা। আচ্ছা, তো অনেক ধরনের ব্যবসা থাকতে আপনার এই ধরনের চিন্তা ভাবনাটা কেন আসলো যে এই ব্যবসাটাই করতে হবে? এই ব্যবসাটা আগে কাজ করতাম, সপ্তাহে একদিন দুই দিন কাজ পাইতাম, করতে পারি নাই, সংসার চালাতে কষ্ট হইতো আমার, এই জন্য আমি এই ব্যবসাটা করতেছি আর কি। এই জন্য একটু সুখে থাকি, এই জন্য ব্যবসাটা করতে পারি আর কি। আচ্ছা, কাজ করতে আমার একটু কষ্ট হইতো, এই জন্য কাজ করতে পারি না, দেখা আমি এই ব্যবসাটা করি আর কি। আচ্ছা, তো এই ব্যবসা করার পরে কি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে? হ্যাঁ, আল্লাহ দিলে আপনাকে তো একটু ভালো আছি আর কি। আচ্ছা, তো প্রতিদিন কি পরিমাণ হাঁস যায় আপনার? 20টা 25টা 30টা। তো আমরা পরিমাণটা দেখবো একটু, আপনি কতটুকু পরিমাণে খাবার দিচ্ছেন? বাটিতে দেব? হ্যাঁ, প্লেটে করে দেখান। আচ্ছা, তো এক প্লেটের মধ্যে কত পিস লেগ পিস থাকে? এক পিস থাকে ভাইয়া। 1 পিস থাকে? হ্যাঁ। আর 4 পিস থাকবে হাড্ডি এবং মাংস? এই মাংস মিলাই থাকবো। আচ্ছা, এই হচ্ছে প্লেট। হ্যাঁ। তো আপনার কাছে কি মনে হয় এই প্লেটটা, মানে প্রাইসটা কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আমি সবার জন্য সবার জন্য এই প্লেট হয়। তো দেখতে পাচ্ছেন এই অনুযায়ী আর কি হাঁস দেয়। এরপরে গরুর মাংসটা কতটুকু দেন? এই পরিমাণে 6 পিস দেওয়া হয়। 5 থেকে 6 পিস দেন গরুর মাংস। গরুর মাংসটা কি সলিড পিস থাকে না হাড়ও থাকে? লগের সব মিলানো থাকে আর কি। মানে কত পিস আর সলিড মাংস দিতেছেন? কত পিস সলিড মাংস 5 পিস, হাড় থাকবে 1 পিস। 1 পিস। আচ্ছা, আপনার পাক কি সব এই যে লাকড়ির চুলায়? হ্যাঁ, সব রাখতে চলে। এখন মশলা, বাটা মশলা যা রাখে তা করে আমি দেই। আচ্ছা, তো এটা বাটা মশলা দিয়ে করতেছেন? হ্যাঁ, বাটা মশলা। আচ্ছা, তো এটাতে কি? মুরগি। এটা কি কক মুরগি? না, অরিজিনাল দেশি মুরগি। অরিজিনাল দেশি মুরগি তো অনেকেই বলে, তাহলে আপনার কক কোনটা দেশি কোনটা এটা কাস্টমার কিভাবে কক নাকি? আচ্ছা, না খেলে তো ভাইয়া বুঝতে পারবেন না। এটা কত পিস দেন মাংস? 6 পিস। 6 পিস। প্রাইসটা কত? 300 টাকা। আচ্ছা, তো দেশি মুরগি যেহেতু এটা এই হিসেবে পিসগুলা আপনার হলো একটু ছোট হয় এবং কোয়ান্টিটিটাও একটু কম হয়, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো আমরা টেস্ট করব এবং চেক করব যে আসলে ওনার দোকানে খাবার সমস্যা নাই। আচ্ছা, এই যে খাবারটা দিয়েছেন এই জায়গার মধ্যে পূর্বাচলের মধ্যে একটা জিনিস নিয়ে কমপ্লেন আছে, অনেক দর্শক যারা দেখবে ভিডিওটা তাদের মধ্যে কমপ্লেন হচ্ছে এই খাবারটা আপনারা বাসি ব্যবহার করেন। যদি ভাইয়া 2 নম্বরের কোনো হয় তো আমি 2 লাখ টাকা জরিমানা দিতে বাধ্য আছি। 2 লাখ টাকা জরিমানা দিবেন? অনেকে তো এটা বলবে যে আপনার দোকানের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি 2 লাখ টাকা জরিমানা কিভাবে দিবেন? দিব, যে কোনো ব্যবস্থা করে আমি।
আচ্ছা, যে কোনো ব্যবস্থা করে দিবেন, এটা কিন্তু একটা খুব বড় একটা চ্যালেঞ্জ। কারণ হচ্ছে ভিডিওতে শুধু বললেই হবে না, যদি দর্শক যারা আছেন বা কাস্টমার হিসেবে যারা আসবেন তারা যদি খাওয়ার পরে মানে এই ধরনের কিছু পান তাহলে অবশ্যই কিন্তু দোকানদারকে আপনারা চার্জ করতে পারেন। তারপরেও আমরা খাবারটা টেস্ট করব, টেস্ট করে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করবো যে ওনার খাবারের টেস্টটা কিরকম। তো ওনার দোকানের বেস্ট পার্টটা হলো এইখানে অনেক দোকানের মধ্যে আছে যেটা বেসিন থাকে না, তো এখানে উনি সুন্দর হ্যান্ড ওয়াশ রেখে দিয়েছে। এইখান থেকে আপনারা হ্যান্ড ওয়াশটা নিয়ে নিতে পারবেন এবং হাতটা ক্লিন করে এরপরে কিন্তু খাওয়া দাওয়াটা স্টার্ট করতে পারবেন। এটা একটা ভালো দিক ওনার দোকানের। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, তো ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই। দেশি মুরগির মাংস, তারপর আমি একটু টেস্ট করে দেখে বলে দিচ্ছি, অন ক্যামেরায় না দেখাইলে আপনারা আবার বলবেন যে ভিডিও করে গেল কিন্তু দেখালো না আসলে খাবারটা কিরকম। তো আমি একটু টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। দেশি মুরগির মাংসটা যদিও একটু শক্ত রয়ে গেছে, দেশি মুরগির মাংসটা একটু শক্তই হয়, তবে আর একটু সফট হলে ভালো হতো। কিন্তু যে ঝোলটা বা গ্রেভিটা যেটা, এটা টেস্টটা মোটামুটি ভালো, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে আসলে মুরগির মাংসটা আর একটু সফট হলে ভালো হতো। তো এই হচ্ছে বিষয়। সাথে আমাদের চাপটি দিয়েছে, চাপটিটা দিয়ে একটু টেস্ট করি। চাপটিটা খুবই ক্রিস্পি আছে, এটা দিয়ে খেতে ভালোই লাগতেছে, ঝোলটা দিয়ে খেতে ভালো লাগতেছে। আর আসলে মাংসটা একটু বললাম যদিও একটু শক্ত রয়ে গেছে, তো এর জন্য মশলাটা পুরোপুরিভাবে অ্যাবজর্ব করতে পারে নাই মাংসের ভিতরে। তো মেবি এটা আরও আধা ঘন্টা জাল হলে এই মাংসটা খেতে একদম পারফেক্ট হতো। তো এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আশা করি ভবিষ্যতে ভাই এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখবে। তো যারা এই দোকানে ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এটা টেস্টটা কীরকম লেগেছিল। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।